কুরবানির পশুর চামড়া প্রসেসিং করে খাওয়া যাবে কিনা, এই বিষয়টা আমাদের কাছে অনেকের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু পৃথিবীতে এমন অনেক দেশ আছে যে দেশগুলোতে কুরবানির পশুর চামড়া প্রসেসিং করে রান্না করে খাওয়া। পৃথিবীতে বিশেষ করে ঘানা, নাইজেরিয়া, আরব রাষ্ট্রগুলোর মধ্যে কিছু কিছু জায়গা আছে গরুর চামড়াকে প্রসেসিং করে তারা কিন্তু খেয়ে ফেলে। এখন বিষয় হলে চামড়াটা খাওয়া যাবে কিনা। যদি অনেকের কাছে বিষয়টা অন্যরকম মনে হতে পারে, আসুন আমরা এই বিষয়টা জানার আগে আমাদের জানতে হবে একটা হালাল পশুর কোন কোন জিনিস খাওয়া হারাম, এটা আগে জানতে হবে আমাদের। যেমন আমরা গরু জবাই করি, গরুর কোন কোন অঙ্গটা খাওয়া আমাদের হারাম, তাহলে তো পরিষ্কার হয়ে যায়, তাই না? চামড়াটা আমরা প্রসেসিং করে খেতে পারবো কিনা। বর্তমান যে চামড়া বাজারে বিজনেসে যে সিন্ডিকেট, চামড়ার আমরা সে দামটা পাচ্ছি না, মাদ্রাসাগুলো গরিব মানুষগুলো বঞ্চিত হচ্ছে, আমরা কি সিদ্ধান্ত নিব কিনা, এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ভাইয়ের এই বিষয়টা, অনেকের কৌতূহল এই বিষয়টা নিয়ে। আমরা প্রথমে জানবো কুরবানির পশুর কোন কোন জিনিস খাওয়া হারাম। ফতুয়া হিন্দিয়া পঞ্চম খণ্ড, আজজামুল হাইওয়ানি সাবআ, হালাল পশুর মোট 7টি অঙ্গ খাওয়া হারাম। 7টি অঙ্গ খেতে পারবেন না আপনি, ছাগল হোক গরু, যেটা 7টি অঙ্গ খেতে পারবেন না। এবার আসেন এই 7টির ভিতরে গরুর চামড়া আছে কিনা। 1 নম্বর আদামুল মাসফুহ, প্রবাহমান রক্ত, আপনার জবাইকৃত সে পশুর প্রবাহমান রক্ত আপনার জন্য হারাম, এটা হারাম, এটা খেতে পারবেন না। কারণ কোরআনে আল্লাহ বলে হুররিমাত আলাইকুমুল মাইতা, আল্লাহ প্রবাহমান রক্তকে আল্লাহ হারাম করে দিয়েছে। 2 নম্বর ওয়াযাকার, পুরুষাঙ্গ, এটা খাওয়া যাবে না, এটা হারাম। পুরুষাঙ্গটা কখনো আপনি রান্না করে খাওয়া যাবে না, এটা হারাম। 3 নম্বর অল ইনসিয়ান, ইনসিয়ান বলা হচ্ছে অন্ডকোষ, অন্ডকোষ খেতে পারবে না। অল কবুল, কবুল অর্থ হলো মাদি প্রাণীর সামনের তার লজ্জা স্থান, এটাও হারাম, এটা খাওয়া যাবে না। 5 নম্বর হলো আল গুদ্দা, গুদ্দা অর্থ হলো লালাগ্রন্থি, এটাও আমাদের জন্য হারাম, লালাগ্রন্থি খাওয়া যাবে না। 6 নম্বর আল মাসানা, মূত্রথলি, এটা খাওয়া হারাম। 7 নম্বর হলো আল মারারা, পিত্তথলি। মোট এই 7টি অঙ্গ খাওয়া আমাদের জন্য হারাম। আচ্ছা, এই 7টির ভিতরে কি চামড়ার কথা আছে? না, চামড়ার কথা নাই। তাহলে আপনার রুচিতে যদি চলে তা আপনি খেতে, প্রসেসিং করে খেতে পারেন। এমনকি অনেক ডাক্তার বলছে যে চামড়ার মধ্যে অ্যামিনো অ্যাসিড রয়েছে, নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড এর মধ্যে পাওয়া যায়। কারণ আমরা যে খাবারগুলো খাই এগুলো অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, কিন্তু চামড়ার ভিতরে কেউ যদি 40 গ্রাম অর্থাৎ 1 টুকরো চামড়া যদি চামড়া প্রসেসিং করে খেয়ে ফেলে, এখানে 37% সে প্রোটিন তার শরীরে কি করে গ্রোথ করবে, অনেক ডাক্তার বলছে। আর বিশেষ করে ঘানা আর নাইজেরিয়া, ওদের সবচেয়ে প্রিয় খাবার, ওরা কিন্তু মুসলিম রাষ্ট্র, নাইজেরিয়া মুসলিম রাষ্ট্র, ঘানাও মুসলিম রাষ্ট্র। ওই দেশে চামড়াকে যেটা বলা হয় যখন প্রসেসিং করে খায়, এটা বলে পানমু বলা হয় নাইজেরিয়া, অথবা কান্ডা বলে, এবং ঘানাতে বলা হয় পানমু বলে, সেই দেশে খায়। এখন আমাদের দেশে এটা সেই প্রচলন ওইরকম নাই, কিন্তু বর্তমান অনেকেই এই কুরবানিতে দেখেছি অনেকে চামড়া দাম পায় না বলে অনেকে মাটিতে পুঁতে ফেলেছেন। আমি বলি, আমার মনে হয় মাটিতে পুঁতে ফেলার চাইতে এটাকে প্রসেসিং করে আপনি খেতে পারি। আপনার গরুর চামড়া, আপনার মুরগির চামড়া, হাঁসের চামড়া তো প্রসেস করে আমরা খাই, তাই না? এটাকে সুন্দর করে যদি প্রসেসিং করা হয় তাহলে কি আমরা এটা খেতে পারবো, খাদ্য হিসাবে আমরা এটা ব্যবহার করতে পারি। যেহেতু যেই সমস্ত পশু আমাদের হালাল, যেগুলো খাওয়া হারাম, সে 7টার মধ্যে কিন্তু পড়ছে না। সেই হিসেবে আমরা এখন আপনার রুচিবোধ যদি চলে, ম্যাক্সিমাম ডক্টররা যদি বলে খেতে পারা খাওয়া যাবে, তাহলে খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। বেশ আরব কান্ট্রিগুলোতে এখনো এই চামড়া এটাকে প্রসেসিং করে ওরা খাদ্য হিসাবে এটাকে চিনে, এবং অনেক সুস্বাদু। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন তাহলে এই বিষয়গুলো পাবেন। এবং চামড়া যে খেতে পারবে এটার বিষয় আরো অনেক ফতুয়া হিন্দিয়া সহ আরো অনেক ফতুয়ার কিতাবের মধ্যে উলামা ইকরাম এখানে ঐকমত পোষণ করছে, খাওয়া যাবে। বাংলাদেশে আরো অনেক উলামা ইকরাম, মুফতি নাসিরউদ্দিন সহ আরো অনেক উলামা ইকরাম দেখেছে, ওনারাও কিন্তু চামড়া বিষয়ে তার সুন্দর স্টেটমেন্ট তারা দিয়েছে। সুতরাং আপনার রুচির উপরে, আপনি যদি খেতে পারেন আপনি খাবেন। আমার মনে হয়
চামড়াগুলো মাটিতে পুঁতে না ফেলে আমরা চাইলেই প্রসেস করে আমরা খেতে পারি, কারণ পুঁতে ফেলার চাইতে এটা উত্তম, কারণ এতে রয়েছে আপনার শারীরিকভাবে আপনার অনেক উপকার আছে, অনেক প্রোটিন আছে।